আসসালামু আলাইকুম। ফ্যাক্টর রিলেটেড প্রবলেমের সেকেন্ড প্রবলেমটাতে তোমাদেরকে স্বাগতম। এই প্রবলেমটার নাম হচ্ছে আমাদের গ্র্যাভিটি ফ্লিপ। এটা হচ্ছে কোড ফোর্সেস একটা প্রবলেম। এখানে হচ্ছে আমাদের বলা হয়েছে লিটল ক্রিস ইজ বোর্ড ডিউরিং হিজ ফিজিক্যাল লেসন্স, সো হি হ্যাজ টু বিল্ড এ টয় বক্স টু কিপ হিমসেলফ অকুপাইড। দ্য বক্স ইজ স্পেশাল সিন্স ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ গ্র্যাভিটি। তাহলে আমাদের বক্স যেটা হচ্ছে ক্রিসের কাছে থাকবে, সেটা হচ্ছে তার অ্যাবিলিটি রয়েছে যে চেঞ্জ গ্র্যাভিটি, গ্র্যাভিটি সে চেঞ্জ করতে পারে। তাহলে আমাদের এখানে হচ্ছে এনটা কলাম দেওয়া থাকবে একটা টয় কিউবের, দেন হচ্ছে আইথ কলাম কন্টেন্স এআই কিউব। তাহলে হচ্ছে আমাদের এআই কিউবে এআইটা কিউব থাকবে আইথ কলামে। দেন হচ্ছে at first the gravity in the box is pulling the cubes downwards. When Chris switches the gravity, যখন হচ্ছে ক্রিস গ্র্যাভিটিটা সুইচ করবে, ইট begins to pull all the cubes to the right side of the box. তাহলে হচ্ছে যখন হচ্ছে ক্রিস এই গ্র্যাভিটিটা সুইচ করবে, তখন হচ্ছে আমাদের যে কিউবগুলো থাকবে সেগুলো হচ্ছে কি রাইট সাইডে যাবে গা আমাদের যে বক্সটা থাকবে তার। তাহলে হচ্ছে আমাদের দ্য ফিগার শোজ দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল কনফিগারেশন অফ দ্য বক্স। তাহলে দেখো এইখানে হচ্ছে দুইটা ছবি দেওয়া রয়েছে। প্রথমটাতে আমাদের হচ্ছে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, চারটা কলাম দেওয়া হয়েছে। যখন হচ্ছে ক্রিস সুইচ করলো গ্র্যাভিটিকে, তাহলে গ্র্যাভিটি যখন সুইচ করলো এই এই পাশে ছিল, এখন গ্র্যাভিটিটা এইদিকে ছিল নিচের দিকে। যখন সুইচ করলো গ্র্যাভিটিটা এই পাশ হয়ে গেল। তাহলে এই পাশ যখন হলো, তখন দেখো আমাদের সবচেয়ে বেশি ওয়েটের যে লাইনটা ছিল অর্থাৎ কলামটা ছিল, সে হচ্ছে এখন কোথায় গেল? এই কলামটা এখন চলে গেল একদম লাস্ট পজিশনে আমাদের, যখন গ্র্যাভিটিটা সে চেঞ্জ করলো। দেখুন, দেন হচ্ছে আমাদের যে সেকেন্ড কলাম, সেই সেকেন্ড কলামটা কোথায় গেল? এই সেকেন্ড কলামটা এইখানে চলে আসলো, অর্থাৎ আমাদের সেকেন্ড কলাম এখানে। দেন আমাদের এ ছিল হচ্ছে থার্ড কলাম। তো এ এখন কোথায় যাবে? এ এ যাওয়ার আগে, এই কলামটা যাওয়ার আগে তার থেকে ওয়েট বেশি হচ্ছে এই কলামের। তাহলে এই কলামটা যেহেতু গ্র্যাভিটি এই সাইড হয়ে গেল, এই কলামটা হচ্ছে আমাদের এখন এখানে চলে আসবে। অ্যান্ড সবচেয়ে কম ওয়েটের যে আমাদের কিউবটা রয়েছে সে হচ্ছে এখানে থাকবে, কারণ তার ওয়েট কম অ্যান্ড গ্র্যাভিটি হচ্ছে এই পাশ দিয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে গ্র্যাভিটি যখনই হচ্ছে সে চেঞ্জ করলো, আমাদের ক্রিস যখনই এ পাশ করলো, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লাইনটা অর্থাৎ যে কলামের ওয়েটটা বেশি ছিল সে হচ্ছে সবার নিচে চলে গেল। অ্যান্ড দেন হচ্ছে ওয়েট অনুসারে তারা হচ্ছে এখানে এই গ্র্যাভিটি অনুসারে সজ্জিত হয়ে গেল। তো আমাদের এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্টস অফ কিউব ইন ইচ অফ দ্য এন কলামস আফটার দ্য গ্র্যাভিটি সুইচ। তাহলে হচ্ছে আমাদের বলা লাগবে আমাদের প্রত্যেকটা কলামে এখন কয়টা করে কিউব থাকবে। এইটা এখানে হচ্ছে আমাদের একটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা। তাহলে হচ্ছে আমাদের এভাবে আউটপুটে বলা লাগবে কোন কলামে কতটা কিউব থাকবে। তাহলে হচ্ছে আমাদের এখানে যদি আমরা দেখি, আমাদের প্রথমে দেওয়া রয়েছে 3 2 1 2, যেটা হচ্ছে এখানে দেখানো হয়েছিল। তাহলে সে হয়ে গেল কত? 1 2 2 3। তাহলে 1 2 2 3। দেন হচ্ছে আমাদের যখন 2 3 8 দেওয়া থাকবে, তখন হচ্ছে আমাদের কি হবে? 2 3 8। 2 3 8 এর জন্য আমাদের প্রথমে ছিল কত? ধরো যে প্রথমে হচ্ছে এখানে থাকবে দুইটা, দেন এখানে থাকবে হচ্ছে তিনটা, এখানে হচ্ছে তিনটা, দেন এই পাশে হচ্ছে আটটা থাকবে। তাহলে এখানে ধর হচ্ছে এই কলামে আটটার জায়গায় চারটাই দিলাম। তো যখনই হচ্ছে এভাবে দিব, তখন তার গ্র্যাভিটি ইনিশিয়ালি ছিল এই নিচের দিকে। যখন হচ্ছে সে এ পাশ করবে গ্র্যাভিটি, তখনও দেখো এখানে কিন্তু ওয়েট অনুসারে যদি আমরা সাজাই, তখন কিন্তু সবচেয়ে বেশি ওয়েট ছিল একদম লাস্ট কলামে, সে লাস্টে রয়েছে। দেন তার থেকে বেশিটা তার আগে, দেন হচ্ছে তার থেকে বেশিটা তার আগে। তাহলে হচ্ছে এভাবে এখানে সজ্জিত হয়ে গেল। তো এখানে হচ্ছে কোনো চেঞ্জ হবে না, যেহেতু গ্র্যাভিটি তুমি নিচের দিকে থাকলেও সেম, পাস করলেও চেঞ্জ করলেও কিন্তু এখানে সেম থাকবে। তাহলে হচ্ছে আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আমরা হচ্ছে ভেক্টরের যে ফাংশনগুলো দেখেছিলাম, সেখান থেকে হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করলেই আমাদের এখানে এটা সলভ হয়ে যাবে। তো তোমরা হচ্ছে আগে নিজেরা একবার ট্রাই করবো, যখন হচ্ছে ট্রাই করার পরও পারা যাবে না, তখন হচ্ছে আমরা যে সলিউশনটা এখন দেখব সেটা হচ্ছে দেখে নিতে পারো। তো আমরা হচ্ছে এখন এটাকে সলভ করার জন্য কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে দিই অ্যান্ড ভিএস কোডে চলে যাই। তো কম্পিটিটিভ কম্পেনিয়নের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমাদের এখানে
আমরা কি করব, আমরা হচ্ছে কোড স্নিপেট ইউজ করে জাস্ট আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি। তো কোড স্নিপেটের ভিডিও আমি লিঙ্কে দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমাদের ভেক্টর ইনপুট নিতে হবে। তো আমরা জাস্ট এখানে ভেক্টরটা ইনপুট নিয়ে নিই। আমাদের এখানে n হচ্ছে, তো এখানে জাস্ট প্রথম হচ্ছে আমাদের n নেওয়া লাগবে। দেন হচ্ছে আচ্ছা, তো এখানে হচ্ছে ইন্টিজার n, দেন সিইন আমরা নিব হচ্ছে n, দেন হচ্ছে আমাদের ভেক্টরটা ইনপুট নিতে হবে। তাহলে আমি হচ্ছে একটা ভেক্টর নিয়ে নিই, ইন্টিজার v, দেন হচ্ছে আমাদের ভেক্টরটি ইনপুট নেওয়া লাগবে। তাহলে হচ্ছে i ইকুয়াল 0 থেকে আমরা যাব i লেস দেন n, i প্লাস প্লাস, দেন হচ্ছে আমাদের এখানে আমরা একটা ভ্যারিয়েবল নেব ইনপুটের জন্য। তাহলে হচ্ছে সিইন আমাদের x, দেন হচ্ছে আমরা v ডট পুশব্যাক করে দিব, পুশব্যাক করে দিব হচ্ছে x কে। তাহলে হয়ে গেল আমাদের ইনপুট নেওয়া। এখন হচ্ছে আমাদের ফাংশন ইউজ করতে হবে আমাদের এটা সলভ করার জন্য। তাহলে আমরা কোন ফাংশনটা ইউজ করব, তাহলে আমাদের এখানে কোন ফাংশনটা ইউজ করলে আমাদের এই প্রবলেমটা সলভ হবে সেটা হচ্ছে, দেখো আমাদের যখনই হচ্ছে আমরা যদি চিত্রগুলোতে যাই উপরে, আমাদের হচ্ছে গ্র্যাভিটি যখন নিচে ছিল তখন হচ্ছে এরকম থাকবে, যে আমাদেরকে যেভাবে দেয়া থাকবে সেভাবে। যখন হচ্ছে গ্র্যাভিটি এ সেট করবে তখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বেশি ওয়েটেডটা লাস্ট লাইনে চলে যাচ্ছে, দেন তার থেকে কমটা হচ্ছে এখানে আসছে তার আগে, দেন তার থেকে কম এখানে, দেন হচ্ছে সবচেয়ে ফার্স্টে হচ্ছে কে সবচেয়ে শুরুতে থাকবে সবচেয়ে কম ওয়েটেডটা। তাহলে আমরা এখানে জাস্ট একটা ফাংশন জানি আমরা ভেক্টরের মধ্যে, যে সর্ট ফাংশন। তাহলে এই সর্ট ফাংশনটা ইউজ করলে আমাদের কি হয়, এই সর্ট ফাংশনটা ইউজ করলে আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে ভেক্টরের এলিমেন্টগুলো হয়ে যায়। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে যদি হয়ে যায় তখন আমাদের এখানে যখন হচ্ছে দেওয়া ছিল কত 3, দেন হচ্ছে 2, দেন 1, দেন 2। তাহলে আমরা এই ভেক্টরটাকে যদি আমরা সর্ট করি তখন আমাদের কি হয়ে যাবে 1, 2, 2, 3। তাহলে দেখো আমাদের এই এলিমেন্টগুলো এভাবে রয়েছে না এখানে 1, 2, 2, 3। তাহলে হচ্ছে আমাদের এখানে জাস্ট সর্ট ফাংশন ইউজ করলেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট এখন হচ্ছে আমাদের যে সর্ট ফাংশনটা ইউজ করব। তাহলে হচ্ছে আমাদের এখানে সর্ট লিখে আমরা v ডট বিগিন, দেন হচ্ছে আমরা v ডট এন্ড পর্যন্ত যাব, এন্ড ভেক্টরের সব এলিমেন্ট এখন সর্ট হয়ে যাবে। আমরা জাস্ট ভেক্টরটাকে এখন প্রিন্ট করে দেব, ইন্টিজার i ইকুয়াল 0, i লেস দেন n, i প্লাস প্লাস, দেন হচ্ছে আমরা সি আউট করে দিব হচ্ছে v অফ i কে, দেন আমরা স্পেস দিয়ে দিব একটা। তাহলে এভাবে হচ্ছে আমাদের প্রবলেম সলভ হওয়ার কথা। আমরা যদি এখানে রান করে দেখি আমাদের টেস্ট কেসগুলোকে, তাহলে পাস হয়ে যাওয়ার কথা। তো দেখো এখানে কিন্তু দুইটা টেস্ট কেসই পাস হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। আমি যদি এটাকে এখন সাবমিট দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের সাবমিট অপশনে যাব, অ্যান্ড আমরা এখানে জাস্ট কোডটাকে সাবমিট করে দিই। দেখি হচ্ছে আমাদের কোডটা সাবমিট হয়েছে কিনা, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। তো লোড নিচ্ছে, একটু টাইম লাগছে কোড ফোর্সেসের মধ্যে, অনেক সময় হচ্ছে লোড নিতে। তো দেখো আমাদের হচ্ছে এখানে অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমরা ভেক্টরের যে সেকেন্ড প্রবলেম সেটি কিভাবে হচ্ছে আমরা সলভ করতে পারি তা দেখে নিলাম।